ঠিক আছে মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ 21শে এপ্রিল, রবিবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 10:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমার বোন ঝড়খালিতে বাড়ি, তো সেখান থেকে আমার বোন চলে এসছে আমার বাড়িতে। তো এখান থেকে আমরা সবাই মিলে একসাথে যাব মাসির মেয়ের বাড়িতে। তো এই যে আমার বোন, তো ও চলে এসছে, এখান থেকে আমরা সবাই একসাথেই যাব। তো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো আবার পরে আসছি রেডি হয়ে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আরেকটা মেয়ে, আমার বোনের মেয়ে। তো ও এসছে আজকে। তো আমরা সবাই এখান থেকেই যাব। ওকে দেখতে যতটা শান্ত শান্ত মনে হচ্ছে, কিন্তু ততটাও শান্ত নয়, প্রচণ্ড দুষ্টু। মানে আর আমার কাছে এলে তো ওর আর কথাই নেই, দুষ্টুমির মাত্রা আরও বেশি বেশি বেড়ে যায়, তাই তো? তারপর আমরা রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমার হাজব্যান্ডের বাইকে করে আমি, আমার মেয়ে আর বোনের মেয়ে তিনজনে গিয়েছিলাম, আর বোনেদের বাইকে গেছিল আমার বাবা। তো যাই হোক, মাস্তুতো বোনের বাড়ি তো পৌঁছে গেলাম। এবার এসেই চলো তোমাদের আগে পরিচয়টা সবার সাথে করিয়ে দিই। ওই যে বসে আছে দেখতে পাচ্ছ, ওই হচ্ছে আমার বিউটিফুল দিদা। এই দিকে বসে আছে গোলাপি রঙের জামা পরে, ওটা আমার বোনের হাজব্যান্ড, এটা আমার বাবা। আর ওই যে দাঁড়িয়ে আছে ওটা আমার ভাই, মামাতো ভাই। তো আর ওই ব্লু কালারের জামা পরেছিল যে, সে হচ্ছে তোমাদের দাদা ভাই। আর এই আমার মামি। আমার ভাই রাসনা গুলতে খুব ব্যস্ত ছিল। তারপর চলে এলাম ওপরে এসে দেখি ওদের বৃদ্ধির কাজ তখনও চলছিল। ওই যে বসে আছে বাচ্চা কোলে নিয়ে, ওই হচ্ছে আমার মাসির মেয়ে আর মাসির মেয়ের হাজব্যান্ড। তো যাই হোক, এখানে খানিকটা টাইম বসে ওদের বৃদ্ধির কাজ দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর বাচ্চাটাকে একটু কোলে নিয়ে আদর করলাম। তারপর খানিকক্ষণ এদিক ওদিক করে চলে এলাম লুচি খেতে। লুচিটা নিজেরাই বেড়ে নিয়েছিলাম যদিও। যাই হোক, তারপর এখানে লুচি খেয়ে চলে গেলাম দুধের প্যাকেট কাটতে। আমার মাসি বলল কয়েকটা দুধের প্যাকেট কেটে দিতে পায়েসের জন্য, তাই সেটাই করছিলাম। তারপর আবার চলে আসলাম ঘরে সবার সাথে কথা বলতে, গল্প করতে। জানো তো বন্ধুরা, বোনের ছেলেটা মানে এত শান্ত, কি বলবো, এত লোকজনের মধ্যেও ওর কিন্তু সারাদিনে একটু কান্না ছিল না। সবার কোলে যাচ্ছে, সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, ওকে নিয়ে মানে সবাই চটকাচটকি করছে, জামা বদল করছে বারবার। কোনো কান্না নেই, কোনো রকম ওর অস্বস্তি নেই, কিছুই নেই। তারপর চলে এলাম এখানে সবাই মিলে একটু মানে ফটোশ্যুট করতে। এই হচ্ছে আমার মেশোর নাতিকে নিয়ে একটু মানে খেলা করছিল। তো জানো তো বন্ধুরা, আমার মেশো কিন্তু প্রচণ্ড পজিটিভ মাইন্ডের মানুষ। কোনো সময় নেগেটিভ কথাবার্তা বলে না, পজিটিভ চিন্তা করে, পজিটিভ বলে। এই কারণে আমার মেশো কিন্তু আমার কাছে খুব প্রিয় মানুষ। তারপর বাচ্চাটাকে নিয়ে চলে আসা হলো কলাতলায়। এখানে ওর স্নানের প্রস্তুতি চলছিল। তো স্নানের আগে যেগুলো আর কি রিচুয়াল থাকে সেসবগুলোই করা হচ্ছিল। ওর ঠাকুমা হলুদ বাটছিল, আমরা সবাই একে অপরকে ছুঁয়েছিলাম। তো হলুদটা বাটার পর ওর গায়ে হলুদ দেওয়া হলো। সবাই মিলে তো বাচ্চার গায়ে হলুদ দেওয়া যায় না, তার জন্য ঠাকুমাই ওর গায়ে হলুদ দিচ্ছিল, আমরা সবাই ছুঁয়েছিলাম। তারপরে নাপিত আসলো, নাপিত এসে নখ ছুঁয়ে দিল। নখ ছোঁয়ানোর পরে স্নানের জন্য ওকে রেডি করা হলো। স্নান করার সময়ও দেখো ওর কিন্তু একটুও কান্না নেই, বরং মানে খুবই মানে আনন্দ উপভোগ করছিল স্নান করতে। তারপর আমি চলে এলাম খাওয়ার প্যান্ডেলে। আমার বোনরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তার জন্য বোনের মেয়েটাকে খাওয়ানোর জন্য। তো যাই হোক, ও আমার কাছে ছাড়া খাবে না, ওর জন্যই আমি এসেছিলাম। ওকে খাইয়ে দিলাম। তার সাথে হচ্ছে আমার পিছনে আমার বোন আর বোনের হাজব্যান্ড বসেছিল খেতে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে।
তারপর স্নান দান করিয়ে ওকে নিয়ে চলে আসা হলো রেডি করানোর জন্য। আমার বোন ওকে ভোলাচ্ছিল আর আমি ওকে চন্দনটা পরিয়ে ওপরে নিয়ে আসলাম। ওপরে এসে ফটোগ্রাফাররা ফটো তুলে নিচ্ছিল বেশ কিছু, আর কোনো রকম কান্নাকাটি না করেও কিন্তু বিভিন্ন রকম পোজও দিচ্ছিল। তারপর শুরু হয়ে গেল ওর মুখে ভাতের পর্ব। আমার মামাতো ভাই ওকে মুখে প্রসাদ দিয়েছে। আমার মাসিরও কিন্তু ছেলে আছে, ও কাজের সূত্রে বাইরে গেছে, তাই এখানে অন্নপ্রাশনের সময় থাকতে পারেনি। তো যাই হোক, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তারপর আমরা চলে এসেছিলাম খাবার টেবিলে। তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আমাদের খেতে। তো যাই হোক, ওই লাল শাড়ি পরা যাকে দেখছো ও হচ্ছে আমার মাসির ছোটো মেয়ে, আর তার পাশে সাদা জামা পরা যে ও হচ্ছে ওর হাজব্যান্ড, আর ওই কর্নারে যে বসে আছে ওটা আমার মামা। তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার ঘরে চলে এলাম। এসে একটু আড্ডা গল্পগুজব হচ্ছিল। তো কী নিয়ে গল্প হচ্ছিল সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ সবটাই আমি ভুলে গেছি। তো যাই হোক, তারপর আমার বোনেরা বেরোনোর জন্য রেডি হয়ে নিয়েছিল। যেহেতু ওদের বাড়ি যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, তার জন্য ওরা 4টে সাড়ে 4টের মধ্যেই বেরোনোর প্ল্যান করেছিল, না হলে ওদিকে আবার পৌঁছতে অনেকটা লেট হয়ে যাবে। আর আমার বোন স্কুল টিচার, তার জন্য ওর স্কুলটা চটপট কামাই করা যায় না। পরের দিন স্কুল ছিল, তাই ওকে চলে যেতে হলো, নাহলে আজকের দিনটা হয়তো থেকেই যেত। আর এদিকে দেখো, হলুদ শাড়ি পরে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার মাসি। তো মোটামুটি সবার পরিচয়ই তোমাদের আমি দিয়ে দিয়েছি। তারপর সন্ধেবেলায় শুরু হলো বাচ্চাটার ফটোশ্যুটের পর্ব। ফটোগ্রাফাররা ওকে ঘরে নিয়ে এসে বিভিন্ন রকম পোজে ফটো তুলছিল, আর ওকে ঠিক যেইভাবে রাখা হচ্ছিল সেইভাবেই কিন্তু থাকছিল। ওর মধ্যে কোনো বিরক্ততা নেই, কিচ্ছু নেই। তারপর সন্ধেবেলায় বেশিরভাগ লোকজনই প্রায় চলে গিয়েছিল, আর আমরা যে কজন ছিলাম সবাই মিলে একটু গল্প করছিলাম ঘরে বসে। তারপর কিছুক্ষণ পর আবারও চলে গেলাম আমরা ওপরে নাচানাচি করার জন্য। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে রাত 11:30। আমি এসেছি প্রায় 5-7 মিনিট হয়ে গেল। তো যাই হোক, আজকের বোনের বাড়ির অন্নপ্রাশনের ভিডিওটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার তো আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, আজকের এই পর্যন্তই ব্লগটা রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।